গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বাবাকে বলেছি যে বাবা একটু শাক পাতা নিয়ে এসো, সবজি খুব কম আছে, এটা বলেছিলাম আগের দিন। তো বাবা বাজারে গেলে না এত বেছে বেছে এক গাদা সবজি নিয়ে আসবে, একটু আনতে বলবো এক গাদা নিয়ে এসছে। তো যেটুকুনি ঘরে ছিল আগের দিন করেছি, আর সব শাক পাতাগুলো সব ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো লাল শাকটা কেটে নিচ্ছি, এটা ভাজা করব। আর যেটা কালকে সবজিগুলো এনেছে, সব সবজি টবজি কী রান্না করা যায় দেখি। আর এদিকে তো আজকে শনিবার, নিরামিষ খাবো আমরা সবাই মিলে। আর দেখো আমার ব্লাড রিপোর্টটা চলে এসেছে, তো কি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে হিমোগ্লোবিন দেখেছ, হিমোগ্লোবিন কম, যেখানে 12 থেকে 15 থাকার কথা সেখানে আছে আমার 10.9 গ্রাম। তো খাদ্য খাবারগুলো একটু ঠিকমতো খেতে হবে। আর হচ্ছে কুলেখাড়া শাকটা খাবো, স্যুপ খাবো, যে সমস্ত জিনিসে হিমোগ্লোবিন বাড়ে সেই সমস্ত খাবারগুলো খাবো। এর জন্যই তো শরীরটা খুব দুর্বল লাগে জানো। রিপোর্টটা ভয় ছিল যে থাইরয়েডের সমস্যা কিনা, না থাইরয়েড নেই, শুধু হিমোগ্লোবিনের সমস্যা আছে। তো চলো, তো কলকচু ঝোল করেছিলাম, আর লাল শাক ভাজা, বাঁধাকপি ঘন্ট। রান্নাটা চটপট করেছি, যেহেতু এক নিরামিষ রান্না ছিল, আমিষ ছিল না, তাড়াতাড়ি হয়ে গেছে। তারপরে মেয়ে ঘুম থেকে উঠেছে, ওকে খাইয়ে দেখা হয়েছে। আর এই যে এখন বাইরে একটু ঘুরতে বসেছি। মা বাবা সৎসঙ্গে গেছে, আর এই যে আমার মেয়ে দেখো বরফ লাগাচ্ছে গালে। মানে ওকে এটা দিতেই হবে, এমন তুলকালাম কান্না শুরু করেছে কি বলবো। আর আমি ভাতটা বসিয়ে দিয়ে যে একটু শুয়েছে, আর ভালো লাগছে না, পারছি না। আর ছেলে উপরে আর্ট শিখছে, ম্যাম এসছে আজকে, ওদের আজকে টিচার্স ডে করছে, আর গিফট কিনে নিয়ে এলো ম্যামের জন্য। তো এভাবেই চলছে আর কি। আর আজকে গেছিলাম ডিউটিতে, মানে ডিউটি সেরকম না, আজকে অন্য একটা ব্যাপার ছিল। যারা উচ্চ মাধ্যমিক পাস না, তাদের জন্য কি বলতো, উৎকর্ষ বাংলা যে একটা প্রকল্প আছে, সেখান থেকে বিভিন্ন ছোট ছোট যে ব্যাঙ্কগুলো হয়, যেমন আইসিআইসিআই ব্যাঙ্ক, তারপরে হচ্ছে বন্ধন ব্যাঙ্ক, এই সমস্ত ব্যাঙ্কগুলোতে এদের জবের ব্যবস্থা করবে। তো 4 মাস এদের ট্রেনিং করতে হবে, তারপরে এদের প্লেসমেন্ট দেবে আর কি। তো সেখানেই বিভিন্ন ছেলে মেয়েদেরকে আমি বলেছিলাম, তারা ডকুমেন্টস দিয়ে গেছিলো অনেক দিন আগেই। তো আজকে স্যার এসেছিলেন ডকুমেন্টস তাদের নিতে, এবং সেই সমস্ত ছেলে মেয়েদের আজকে ডেকে ওদের ফর্ম ফিল আপ করানো হলো। সামনের সপ্তাহের থেকে হয়তো ওদের ক্লাস শুরু হয়ে যাবে। তো আমার ভিডিওটি যারা দেখছো, যাদের ইচ্ছুক আছে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের সাথে, তাহলে তোমাদেরও একটু, যারা মানে উচ্চ মাধ্যমিক পাস আর হায়ার স্টাডি অবধি হবে আর কি, যার যেরকম কোয়ালিফিকেশান তার সেরকম হবে। 4 মাস ট্রেনিং করতে হবে। তো তোমরা যোগাযোগ করো। আমার না ভাল লাগছে না যে উঠে কথা বলবো, আর মেয়ে এত অত্যাচার করছে। ডিউটি থেকে এসে রাস্তা দিয়ে অনেকক্ষণ ঘুরেছে একে নিয়ে, আর এখন একটু খিচুড়ি খেয়েছি। আমি ওকে নিয়ে হাঁটছিলাম, তখন একটা কাকু টোটো করে, কাকু কাকিমা আমাদের দিক দিয়েই যায়, আমি চিনি, দোকানেও গেছিলাম একবার। তো টোটো করে মানে খিচুড়ি নিয়ে যাচ্ছে, আমাকে ডেকে তারপরে দিল। ভীষণ গরম গরম ছিল, তখন আর খেতে ইচ্ছে করছিল না, তো আমি এখন খেয়ে নিলাম, কেউ খাবে না যেহেতু। আর এই যে দেখ কী করছে। তো চলো ভাতটা হয়ে যাক, তারপরে পরে ঘরে যাবো। ওদের ম্যাম আবার না ওদের জন্য খাবার নিয়ে এসছে। তো শুভরাত্রি বন্ধুরা, এখন আমার খাওয়া, আজকে খিচুড়ি খেয়েছি, প্রসাদ দিয়েছে বলেছিলাম। আর এখন হচ্ছে ছেলেকে পড়ালাম, 11:20 বাজে, আর এই যে কান্না করছে দেখো। চলো আজকের মতো পর্যন্ত, ভালো থেকে সুস্থ থেকো, টাটা।